আজকে আমরা একদম অচেনা অজানা জায়গায় ঘুরতে গেলাম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। তো আজকে হচ্ছে 50 ডেজ চ্যালেঞ্জের ডে 15। তো আমাদের কিন্তু এখানে আসার কোনো প্ল্যানই ছিল না, আমাদের কিন্তু যাওয়ার ছিল কথা কিটেশ্বরী। আর আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি। আর এটা হচ্ছে ডাহাপাড়ার ধাম। আর ধাম বলে কিন্তু তোমরা ছোট ভেবো না, সত্যি বলতে এই মেলাটা কিন্তু প্রচন্ড বড় ছিল। আর আমরা ধামে ঢুকতে না ঢুকতে কিন্তু প্রভুর দর্শনের জন্য মন্দিরের দিকে গেছিলাম। আর দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর আর কত সাজিয়েছে সবাই মিলে। আর সত্যি বলতে পরিবেশটা এত সুন্দর এত শান্ত ছিল যে কি তোমাদেরকে বলবো। আর তারপরে কিন্তু আমরা চলে গেলাম মন্দিরের দিকে। আর দেখতে সেটা মন্দির কিন্তু সদর গেট। আর এখানে কিন্তু আমরা প্রণাম ঠুকে কিন্তু আমি চলে গেলাম মন্দিরে। আর সত্যি বলতে যা পরিবেশ একটা গঠিত হয়েছিল, সত্যি বলতে খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে যে প্রভু রাজের সন্ধ্যা আরতি হয়েছিল। পরে আর কি প্রভু দর্শনের পর কিন্তু আমরা চলে গেলাম ডাইরেক্ট মাখা সন্দেশ খেতে, কারণ এটা হচ্ছে এখানকার ভোগ আর কি। তা আমরা সবাই মিলে কিন্তু একটু করে ভেঙে কিন্তু খেয়েছিলাম। আর সত্যি বলতে ভোগটা যখন মুখে নিলাম, সত্যি বলতে সন্দেশ তো সাধারণ সন্দেশ হয়, কিন্তু এটা আলাদা একটা ফ্লেভার আসছিল। আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে গেল। তারপরে আমরা সন্দেশটা শেষ করার পর কিন্তু আমরা চলে গেছিলাম মেলার দিকে। আর সত্যি বলতে মেলাটা এত বড় যে তোমরা বিশ্বাস করবে না। সত্যি বলতে আমি যখন প্রথমে মেলার দিকে ঢুকি তো আমি বিশ্বাস করতে যে এত ছোট জায়গার মধ্যে এত বিশাল বড় একটা মেলা কি করে আয়োজন করতে পারে। মেলায় ঢুকতে না ঢুকতে কিন্তু আমার প্রথমে এই জিনিসটা নজরে পড়ে। তো এটা তোমরা কিন্তু আইসক্রিম ভেবে ভুল করবে না, এটা কিন্তু দুধের একটা ইউনিক একটা আইটেম। আর সত্যি বলতে এটা কিন্তু আমি প্রথমে ট্রাই করিনি, তাই কিন্তু আমি এটা নিয়ে এলাম। আর এটার দাম কিন্তু 30 টাকা নিয়েছিল। তো প্রথমে আমার বন্ধুকে ট্রাই করতে দিলাম যে কেমন খেতে। তো ও কিন্তু ফার্স্ট বাইট নিয়ে বললো বেশ ভালোই খেতে, কিন্তু ও যেহেতু মিষ্টি ভালো খায় না তাই কিন্তু আমি প্রথমে নিয়ে এলাম তারপরে। আর আমি সত্যি বলতে মুখে যে দিলাম সেটা পুরো একবারে গলে গেল। সত্যি বলতে পুরো অরিজিনাল দুধের যেটা বানানো, পুরো একটা আইসক্রিম টাইপের। তো আবার আমরা কিন্তু মেলা ফেলা ঘুরে কিন্তু বাড়ি দিয়ে রওনা দিয়েছি, কারণ অনেক দেরি হয়েছিল, অনেক রাত হয়ে গেছে।